সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল থেকে আমি ভিডিওটা করতে পারিনি, বিভিন্ন তাড়াহুড়োর মধ্যে আমি বেরিয়েছি বাড়ি থেকে। তো কোথায় যাচ্ছি সেটা ভিডিওর মাঝখানে আমি বলবো, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো। হচ্ছে সেই ব্রিজ যেখানে, বলো তো কোথায়? আরে ভারত পাকিস্তানের ব্রিজ, যেখানে নরেন্দ্র মোদী জল আটকে দিয়েছিল। তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না, আমি কিন্তু মজা করলাম। এটা হচ্ছে সিউড়ি তিলিপাড়া ব্যারেজ, এখানে কাজ হচ্ছিল। তো জল যখন ছাড়া হয় তখন সত্যি খুব সুন্দর দেখায়। ব্যারেজ দেখতে দেখতে আমরা চলে গেলাম সিউড়ির বাস স্ট্যান্ডে। বাস ড্রাইভার বললেন আমাদের গন্তব্যস্থল অব্দি নাকি যাবে না। তো গরমে ঘেমে টেমে অন্য একটা বাস ধরলাম। তারপর চলে গেলাম জঙ্গলের সাফারে। তো এই জঙ্গল সাফার করতে করতে এবার বলি আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম জয়পুরে। না, এই জয়পুর রাজস্থানের জয়পুর নয়, এটা হচ্ছে বিহারের জয়পুর। এখন বাজে প্রায় 11টা মতো। তো অনেকটা জায়গা জুড়ে শুধু গাছ আর গাছ, এগুলো সবই শালপাতার গাছ। দুটো জনবসতি রয়েছে আর বাকি সবই শালবন। খুব একটা ক্যাপচার করতে পারিনি, তবে রাস্তার অবস্থাটা খুবই খারাপ ছিল। আওয়াজটা শুনে হয়তো তোমরা সবাই বুঝতে পারছো। তো সত্যি রাস্তাটা খুবই সুন্দর, তো মাঝখানে এঁকে বেঁকে রাস্তা, আর দুদিকে বেশ খুব সুন্দর গাছপালাগুলো রয়েছে, বেশ ভালোই লাগছিল। ভৎস গরম, তার মধ্যে থেকে আমি চেষ্টা করলাম ম্যাসেঞ্জলের এই পাহাড়টা দেখানোর, কারণ এখান থেকে ম্যাসেঞ্জলের পাহাড়টা দেখা যায়। দেখো বাড়িঘরগুলো সত্যি খুবই সুন্দর। কিছুটা জায়গা জুড়ে জনবসতি রয়েছে আর বাকি সবই জঙ্গল, এরকম খোলা মাঠ। এদিক থেকেও আমি দেখানোর চেষ্টা করলাম, তবে আমি খুব একটা ক্যাপচার করতে পারলাম না, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য খুব একটা ক্যামেরা এলো না। তো এবার আমরা চলে এসেছি আমার বাবার মামার বাড়ি জয়পুর। যে কারণে আমার এখানে আসা বা আমাদের এখানে আসা, সেটা হচ্ছে আমার বাবার বোন, মানে আমার পিসি, তার বিয়ে। সেই কারণে এখানে আসলাম অনেক বছর পর, প্রায় অনেক ছোটোতে এখানে এসেছিলাম, তারপর আর এখানে সেরকমভাবে আসা হয়নি। এটা হচ্ছে ঝাড়খণ্ডের লাস্ট স্টপেজ, যেখান থেকে আর কোনো বাস যাওয়া আসা করে না। এটা হচ্ছে লাস্ট বর্ডার। তো এরপরে আর্মি ক্যাম্পও রয়েছে, সেটা খুব একটা ক্যাপচার করতে পারিনি আমি। তো মানে এতটাই গরম, আর এখানে মাও বলছিল যে ওখান থেকে যদি কেউ আসে তাহলে টোটোয় করে আসতে হয়, বাস যায় না। আর এদিকে মারাত্মক পরিমাণের গরম, এতটাই গরম আর নাজেহাল হওয়ার মতো অবস্থা। আর আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি সেই ম্যাসেঞ্জলের পাহাড়টা, তোমরা দেখো অনেকটা বড় জায়গা জুড়ে পাহাড়টা রয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে দেখে। এখান থেকে ম্যাসেঞ্জল প্রায় 20 মিনিট। তো যেহেতু ব্যাগ নিয়ে পারছিল না বোন, তো আমি বাবার সাথে ব্যাগটা নিলাম আর পৌঁছে গেলাম আমার পিসির বাড়ি। তো আমরা যখন গেছিলাম তখন বিয়ের কাজ চলছিল, মানে গায়ে হলুদ তখন হয়নি। এই সকাল 6টায় বেরিয়েছি, পৌঁছালাম 12:30 1টা বাজবে। গিয়ে ফ্রেশ হলাম, তখন দেখলাম যে গায়ে হলুদের কাজ চলছে। তো তারপর হবে জল সাজতে যাওয়া, সবাই রেডি হচ্ছিল। তো এখানকার নিয়মগুলো একদমই অন্যরকম, মানে যেগুলো সচরাচর আমি বিয়েতে দেখেছি, তো সেরকম একদমই অতটাও নয়, তো একটু অন্যরকম বিয়েটা। তো এখানে আমার ঠাকুমা, আমার মা সবাই রেডি জল ভরতে যাওয়ার জন্য। এখানে একটা নিয়ম ছিল যে বাড়ির জামাইকে খড় চুরি করতে হবে, মানে 7টা বাড়ি থেকে খড় এক জায়গা করে, তো সেটা নিয়ে যেতে হবে বিয়ের জায়গায়, তো সেটা নাকি দরকার। তো যাই হোক, বেশ ইন্টারেস্টিং ছিল। গায়ে হলুদ কমপ্লিট হওয়ার পর দেখি যে আমার কাকাই, সে নাকি ঘুমোচ্ছে। আমরা এতক্ষণ ধরে আড্ডা মারছিলাম, তো তার ঘুম ভাঙানোর চেষ্টা হচ্ছিল। তো বিয়ের বাড়ি পার্ট 2 খুব শীঘ্রই নিয়ে আসবো। এখন টাটা।